মহা মুশকিলের কথা। এদিকে মানিকদার ফোন, জটায়ু চরিত্রে অভিনয়ের প্রস্তাব, শুটিং প্লেস রাজস্থান, আর যেদিন যাওয়ার দিনক্ষণ সেই দিনই মামলার শুনানি। আদালতের শুনানির দিনক্ষণ মুলতুবি রাখা তো মোটেই সহজ কথা নয়। এরপর সোজাসুজি ফোন বিরোধী পক্ষের পাবলিক প্রসিকিউটরকে। ফোনে ভেসে এলো স্বস্তির কণ্ঠস্বর। কত ঘাবড়াবার কি আছে, শুনানি যাতে না হয় তার সব বন্দোবস্ত আমি করব, তুমি শুধু একটা পিটিশন করে নিয়ে এসো। জজ সাহেব আর কেউ নন, খোদ শচীন সান্যাল। পাবলিক প্রসিকিউটর জানালেন, সত্যজিৎ রায়ের সিনেমায় অভিনয়ের সুযোগ, তাও আবার জটায়ু চরিত্রে। মামলা যদি 1 মাস পিছিয়েও যায় তাহলেও আপত্তি নেই। রাজি হন শচীন সান্যাল, আর তাতেই মেলে জটায়ুর ভূমিকায় অভিনয়ের ছাড়পত্র। জটায়ু বিখ্যাত রহস্য, রোমাঞ্চ, ঔপন্যাসিক এবং গোয়েন্দা প্রখর রুদ্রের স্রষ্টা, যার সাহারায় শিহরণ দিয়ে ফেলুদা ও তোপসের সঙ্গে আলাপ। কেবল জটায়ু চরিত্রটি ফেলুদা সিরিজকে নিয়ে গেছে এক অন্য মাত্রায়। আর সিনেমার দর্শক জটায়ুকে ভুলতে পারবেন না, যার জন্য তিনি অবশ্যই সন্তোষ দত্ত, বাঙালির নস্টালজিয়ার নানান উপকরণের একজন অবশ্যই জটায়ু। জয় বাবা ফেলুনাথ এবং সোনার কেল্লা, ফেলুদার এই দুটি সিনেমা দেখেননি এমন দর্শক পাওয়া বিরল। সোনার কেল্লায় জটায়ুরূপী সন্তোষ দত্তের আত্মপ্রকাশ। গোটা চলচ্চিত্র জুড়ে দর্শককে রীতিমতো নিজের অভিনয় ক্ষমতায় মুগ্ধ করে রাখেন তিনি। 1925-এর 2রা ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন সন্তোষ দত্ত। পরিবারে তিনিই ছিলেন একমাত্র ছেলে। বাকি 4 বোনের কেউ কেউ ছিলেন বাল্য বিধবা। ইম্পিরিয়াল ব্যাংক অর্থাৎ বর্তমানের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় কর্মজীবন শুরু করে ওড়িশায় বদলি হয়ে যাওয়ার পর শুরু করেন ওকালতি। পেশায় ফৌজদারি উকিল হলেও অভিনেতা হিসেবেই তিনি পরিচিত হয়েছেন দর্শক মহলে। পরশ পাথর, হেডমাস্টার, 3 কন্যা, মহাপুরুষ, গোপিকাইন বাঘাবাই, 4 মূর্তি, হীরক রাজার দেশে, গণদেবতা, অববধূ সুন্দরী, হারমোনিয়ামের মতন অসংখ্য বিখ্যাত সিনেমায় নিজের অভিনয় গুণে স্থায়ী জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। গোপাল ভাঁড়ের মুখ্য ভূমিকায় তার অভিনয় অবিস্মরণীয়। থিয়েটারের প্রতি অসম্ভব টানই তাকে নিয়ে যায় বড় পর্দার দুনিয়া। রূপকার দলের হয়ে চলচ্চিত্র চঞ্চরী নাটকে অভিনয় করেছিলেন সন্তোষ দত্ত। দর্শক আসনে ছিলেন স্বয়ং সত্যজিৎ রায়। জোহরীর মতোই অভিনেতা সন্তোষকে চিনে নিতে ভুল হয়নি সত্যজিতের। সন্তোষ দত্ত যে বাংলা তথা ভারতীয় সিনেমার একজন জুয়েল হয়ে উঠতে পারেন, সেই ভবিষ্যৎ হয়তো দেখতে পেয়েছিলেন এই দূরদ্রষ্টা। শুরু হলো সিনেমা জগতের জার্নি। ছায়াছবির নাম পরশ পাথর। 1990-এর শুরুর দিকের কথা। সব্যসাচী চক্রবর্তী উপস্থিত হয়েছেন সত্যজিৎ রায়ের বাড়িতে। ইচ্ছে ফেলুদার ভূমিকায় অভিনয় করার। অদ্ভুত এক হতাশা ছিল সত্যজিতের কণ্ঠে। সন্তোষ ছাড়া যে আর কেউই জটায়ু চরিত্রে অভিনয় করতে পারবে না। সন্তোষ দত্তের জীবনাবসানের পর তাই আর ফেলুদা নির্মাণের কথা ভাবেননি সত্যজিৎ রায়। সামালকে ইম্পোর্টেড হ্যায় জাপানি সুটকেস থেকে আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। কাল্টিভেটের খুব বেশি সুযোগ না নিয়ে 1988-র 8ই ফেব্রুয়ারি চলে গেলেন বাংলা সিনেমার জটায়ু। সিনেমার জটায়ু কিন্তু বাস্তব জীবনে অনেক বেশি সিরিয়াস ছিলেন। ভক্ত ছিলেন হলিউডের কমেডিয়ান গ্রাউচো মার্কসের। নিয়মানুবর্তিতা ছিল জীবনের অংশ। সবুজ অ্যাম্বাসেডারে চেপে আফ্রিকায় সিংহ নেই জানতে জানতে জীবনকে হাইলি সাসপিশিয়াস বলার কারিগর নশ্বর জীবনে থাকলে 100-তে পা দিতেন। ভাগ্যিস তিনি ছিলেন,
না হলে কবেই জীবন জং বাহাদুর রানার ওই জং ধরা ভোজালির মতন হয়ে যেত। আজ তার জন্মদিনে আমাদের শ্রদ্ধার